ফ্রিল্যান্সিং করে মাসে $1000 ইনকামের জন্য 2026 সালের নাম্বার ওয়ান স্কিল হচ্ছে এআই অটোমেশন। এবং সেই এআই অটোমেশনের মাস্টার ক্লাস আজকে পাবেন আপনি। ইনশাআল্লাহ এই ক্লাস আপনার জীবন বদলে যাবে। প্রতিটি স্টেপ ভালোভাবে বোঝানো হবে। আমি 10 বছরের উপরের সময় থেকে আমি অটোমেশন নিয়ে কাজ করছি এবং এআই অটোমেশন নিয়ে 2-3 বছর থেকে কাজ করতেছি। এজন্য অনেকে জানেই না যে এখানে দুইটা বিষয়, অটোমেশন এবং এআই অটোমেশন দুটা বিষয়। এগুলোও আমি ভালোভাবে বুঝাবো যাতে আপনার এই অটোমেশনের ভিত্তি গড়ে ওঠে, যেটি আপনার জীবনে অটোমেশন স্কিল ক্যারিয়ার গড়ার ভিত হবে, মূল ভিত হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ ভিত্তি। সো আমরা এখন অটোমেশন এবং এই অটোমেশন এগুলো কি এবং কিভাবে কাজ করে দেখেন। ক্লায়েন্টের প্রবলেম সলভ করা, আমরা চ্যাট জিপিটি সহ ক্লাউড বিভিন্ন যেগুলা ইউজ করি ওগুলোর মধ্যে এআই এর মধ্যে সরাসরি ইনকাম করা বেশি সম্ভব নয়, কিন্তু আমরা যখন এগুলাকে অটোমেশনের সাথে অ্যাড করে ফেলি তখন এটার আসল পাওয়ার তৈরি হয়। যেমন আপনার ক্লায়েন্টের লিড আসলো গুগল ফর্ম থেকে বা ফেসবুক অ্যাড থেকে বা গুগল অ্যাডস থেকে। এই যে একটা ফর্ম ফিল আপ করলো একজন কাস্টমার, তার এই ফর্ম ফিল আপ করার সাথে সাথে সেই তথ্যটি আপনি গুগল শিটে অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপরে তাকে অটোমেটিক একটি 2-4 মিনিট পরে, যেটা মানে ন্যাচারাল মনে হয়, এভাবে একটি ইমেল তাকে সেন্ড করবেন। এই সব বিষয় অটোমেটিক হবে। তারপরে আপনার যে এই যে প্রসেস, এটাকে বলা যাবে অটোমেশন। এখানে কোনো এআই ইউজ হয় নাই, জাস্ট গুগল ফর্ম ফিল আপ হয়েছে, সাবমিট হয়েছে, তারপরে সেটা গুগল শিটে চলে গেছে এবং তাকে একটা এই জিমেল দ্বারা বা যে কোনো পার্সোনাল ইমেল থেকে একটি ইমেল, থ্যাংক ইউ ইমেল পাঠানো হয়েছে। কিন্তু সেম এখানে যখন কাস্টমার, আপনি যখন ফিডব্যাক চাইবেন, আপনার ক্লায়েন্টের ফিডব্যাক একটি ফর্ম সে ছাড়ছে, তখন মেসেজে ক্লায়েন্ট যে ফিডব্যাক দিচ্ছে সেই ফিডব্যাকটা কীরকম, সেটা ভালো নাকি খারাপ নাকি মাঝামাঝি, এগুলাই আপনি চ্যাট জিপিটির মধ্যখানে ঢুকাই দিবেন। বা আরও বিভিন্ন এআই আছে, সেগুলো ঢুকানোর পরে এআই চ্যাট জিপিটি নিজেই এটা ক্লাসিফাই করবে যে এটা আসলে এই ফিডব্যাকটি কি ভালো নাকি খারাপ নাকি এটা মাঝামাঝি। আপনি এটা নিজে কিছু করে রাখবেন না, চ্যাট জিপিটি করে দিবে। তারপরে আপনার পরবর্তী করণীয় কি সেটাও এআই চ্যাট জিপিটি সিদ্ধান্ত দিয়ে দিবে। যেহেতু এটা বাজে ফিডব্যাক, এটার জন্য আপনি এই করেন, এই ধরনের ইমেল পাঠান। এটা ভালো ফিডব্যাক দিছে, তাকে একটি থ্যাংক ইউ ইমেল দেন। মাঝামাঝি দিছে, তাকেও একটু ইমপ্রুভ কী করা যায় এই ব্যাপারে তার পরামর্শ চান। এই যে কাজগুলো হইতেছে এআই ঢুকে গেল এপিআই এর মাধ্যমে। সো এখানেই হচ্ছে আসল শক্তি, এআই অটোমেশনের আসল পাওয়ার, যেখানে 10 জন 15 জন মানুষের কাজ একা আপনি করতে পারবেন। তাহলে একজন ক্লায়েন্ট সে যে তার কর্মী 10 জনের টাকা আপনাকে দেবে, তো 10 জনের টাকা তো দেওয়া লাগবে না। আমি এটা বুঝাতে চাইলাম 10 জনের কাজ আপনি একাই করতে পারবেন, এজন্যই আপনাকে ক্লায়েন্ট টাকা দেবে। এটা বুঝতে হবে যে ক্লায়েন্ট কেন আপনাকে টাকা দেবে, তার বড় প্রবলেম সলভ করতেছেন, সময় বাঁচাইতেছেন। রিপিটেড যে টাস্কগুলো আছে, ইমেল চেক করা, ইমেলকে মানে গুগল শিটে নেওয়া, এই ম্যানুয়াল কাজগুলো এখন অটোমেটিক হয়ে যাবে অটোমেশনের মাধ্যমে। আর যখন এখানে এআই নিজে ক্লাসিফিকেশন করবে, সিদ্ধান্ত নেবে, তখন সেটা হবে এই অটোমেশন। তো এখন যেমন আমরা দেখি এখানে গুগল ফর্ম সাবমিট করলো এবং গুগল শিটে আমরা এগুলো রাখলাম। তো এই হইতেছে আপনার স্বাভাবিক একটা ধারণা। এখন আসে পরবর্তী পর্যায়ে যে আমরা কোন সফটওয়্যার শিখব। এআই অটোমেশনের
99% স্টার্টিং পয়েন্ট হইতেছে জেপিআর। জেপিআর এটা সহজ, ইউজার ফ্রেন্ডলি, বিগিনার ফ্রেন্ডলি, এবং আপনার প্রথম ডলার ইনকাম করার জন্য অন্য অন্য সমস্ত টুল থেকে এটি সবচেয়ে আগে আপনাকে ইনকামের দ্বার প্রান্তে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমি বলছি, অনেকে N8N শুরু করে দেয় প্রথমে। এই অটোমেশনের মধ্যে পপুলার টুল হইতেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে টুল হইতেছে জেপিআর। 8,000+ অ্যাপ ইন্টিগ্রেশন আছে, এটা তার বড় পাওয়ার। এবং এখানে অ্যাপগুলো কানেক্ট হয়ে খুব সহজে, যেমন make.com, সেখানে অনেক ঝামেলা আছে। জেপিআরের তুলনায় মেক কানেকশনে অনেক দেরি হয়, কাজে অনেক দেরি হয়, যদিও সেটা শক্তি বেশি, কিন্তু প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য জেপিআরের কোনো তুলনা হইতে পারে না। আপনি যদি প্রথমে বুঝে ফেলেন যে কীভাবে অটোমেশন কাজ করে, অটোমেশনের মূল যে ভিত্তি সেটা যদি আপনি বুঝে ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে অন্য জায়গায় মুভ করবেন। কিন্তু প্রথমে যেভাবে আমরা লেখাপড়ার ক্ষেত্রে প্রথমে ক্লাস 1, 2, 3, 4, 5 এভাবে মানে আগে আগে যায়, কিন্তু কেউ যদি শুরুতেই সে 5-এ চলে যায়, তাহলে তার নিশ্চয়ই ভুল হবে, তার হবে না, সে পারবে না, তার ফিউচার নষ্ট হয়ে যাবে। এজন্য অনেকেই আমাদের দেশের N8N প্রথমে শেখা শুরু করে, এটা একদম ভুল। N8 হইতেছে, আসল কথা হইতেছে জব অ্যাভেলেবেল কোন সফটওয়্যারের, কোন অ্যাপের জব অ্যাভেলেবেল। আপনি সার্চ করেন জেপিআরের রিয়েল টাইম ডাটা, বর্তমানে আজকের দিনে বলতেছি 2000 উপরে আছে জেপিআরের জব আপওয়ার্কে। make.com আছে 1500, সেখানে আপনি N8N জব পাইবেন মাত্র 500। সো আমাদের যেখানে বেশি জব আছে সেখানে সেই স্কিল শেখা প্রথমে প্রয়োজন, তারপরে আপনি মেক শিখবেন, তারপরে N8। কিন্তু প্রথম স্টার্টিং পয়েন্ট, এতে কোনো সন্দেহ নাই, জেপিআর ইজ দ্য ফার্স্ট চয়েস। সারা পৃথিবীর যারা প্রফেশনাল এআই অটোমেশন কেরিয়ার গড়ে তোলে, তাদের প্রধান চয়েস হইতেছে জেপিআর। এজন্য আমি সবাইকে সাজেস্ট করব জেপিআর দিয়ে শুরু করার জন্য। এটা ইউজার ফ্রেন্ডলি, বিগিনার ফ্রেন্ডলি, এবং আপনি মূল কনসেপ্টটা বুঝে যাবেন। যখন মূল কনসেপ্টটা বুঝবেন, তখন আপনি মুভ করবেন, অন্য কোথাও সমস্যা নেই। কিন্তু মূল বিষয়টা বোঝার জন্য N8N নট পারফেক্ট। প্রথমে এটাতে আপনি মানে ফ্রাস্ট্রেট হয়ে যাবেন, আপনি ভয় পেয়ে যাবেন যে কী হইতেছে, তারপরে বাদ দিয়ে দেবেন। make.com হোক, N8N, এগুলোর মধ্যে যেটাই শিখেন আপনি, প্রথমে এগুলো শিখলে আপনি বই পেয়ে যাবেন। বই পাইয়া এটা ছেড়ে দেওয়া ভালো, নাকি প্রথমে যেভাবে আমরা ক্লাস 1, 2, 3 এভাবেই যদি আমরা সিরিয়াল করি, তাহলে প্রথমে আসবে জেপিআর, তারপরে আসবে make.com, তারপরে আসবে N8N। সো আমরা এখন দেখব, আমরা এখনই প্রবেশ করব এআই অটোমেশনের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ব্র্যান্ড, সবচেয়ে বড় কোম্পানি জেপিআরে। চলুন শুরু করা যাক। তো আমরা এখনই চলে যাব জেপিআরে। তো আমরা এখানে জেপিআর লেখলেই, ZAPIER, জেপিআর লেখলেই এখানে চলে আসবে জেপিআরের লিঙ্ক। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এটা চলে আসবে। তো চলে আসবে, এটাতে যদি আমরা লগ ইন প্রসেস তো একদম সহজ, আমরা ইমেল দিয়ে লগ ইন করবো। যদি আমরা সাইন আপের প্রসেস যেটা আসে, আচ্ছা আমি সাইন আপ প্রসেসটা একটু দেখাই। সাইন আপ প্রসেসটা হইতেছে, যেভাবে আমরা নতুন যে কোনো অ্যাপ আমরা যেভাবে আমরা সাইন আপ করি, সেমভাবে জাস্ট মানে জিমেল দিয়ে সাইন আপ করা। এখানে কোনটা দিলে বুঝলে ভালো হয়, আমরা যদি এখানে গো হাই লেভেল, এই ধরনের আমরা এই গো হাই লেভেল একটা সিআরএম সফটওয়্যার এটা আনলাম। এটাতে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে স্ক্রিন চলে আসলো। এখান থেকে আমরা বিভিন্ন তাদের অপশন তারা দেখাইতেছে যে কীভাবে আপনি এনরোল করবেন। তো আমরা এখান থেকে তাদের যে ফ্রি অপশন আছে সেটা আমরা সিলেক্ট করি। ফ্রি অপশন এটা হইতেছে 50%। সো
জেপিআর, তাদেরটা একটু কঠিন করে ফেলছে। আমরা আরও একটু সহজ একটা দেখি। যেমন আমরা রাইট, আমরা N8N যেভাবে ইয়ে করে এটা দেখাই, N8N, এটাতে যদি আমরা সাইন আপ করি, এই যে N8N এর ওয়েবসাইট চলে আসছে, এখানে আমরা ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে গেট স্টার্টেড, এই যে গেট স্টার্টেডে ক্লিক করার সাথে সাথে আপনি এই নাম ইমেল দিয়ে আপনি স্টার্ট ফ্রি ট্রায়ালে দিলেই প্রবেশ হয়ে যাবে। সেম জেপিআরের প্রসেসটা সেম। তো এটা সহজ, এখানে আপনার এত কষ্টের কিছু নাই। জেপিআরে সাইন আপ করা এটা আশা করি আপনি পারবেন। এই অটোমেশন শিখতে আসছেন, এগুলা যদি না পারেন আমি এটার জন্য সেপারেট ভিডিও করবো ইনশাল্লাহ। এখন আমরা প্রথম একটা ধারণা নেই যে কীভাবে এটা কাজ করে। এখানে অনেক বিষয় আছে, যেমন মেন বিষয় হচ্ছে টাস্ক, যে প্রতিটা কাজ এক একটা টাস্ক। এই যে এখানে হচ্ছে আমাকে 1000 টাস্ক দেওয়া হয়েছে, এর মধ্যে 20টা আমার শেষ হয়েছে প্ল্যান টাস্ক। প্রতিটা কাজকে একটা টাস্ক বলে। একবার একটা ওয়ার্কফ্লো চললে, অটোমেশন চললে এটাকে টাস্ক বলে। এখানে কিছু বিষয় আছে আপনার কাছে লাগতে পারে এগুলো কি, এখানে গাবড়াইবার কোনো বিষয় নাই। প্রথম যে বিষয়, এবং আমি যদি পরিচয় দিতে যাই তাহলে আপনি গাবড়াই যাবেন। আসলে জেপিআরের মধ্যে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে যাব। প্রথমে বুঝি যে কীভাবে এটা কাজ করবেন। কাজ করার জন্য প্রথমে এই যে আছে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে, এই যে আমরা জেপিআরের এই ক্রিয়েট বাটনে এখানে যে লেখা আছে ক্রিয়েট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আসবে জেপস, টেবিল, ইন্টারফেস, ক্যানভাস, চ্যাটবট, এজেন্ট। আমরা কোনোটাতে না, আমরা শুধু জেপসে ক্লিক করব। ক্রিয়েট দেন জেপসে ক্লিক, রাইট, জেপসে ক্লিক করলাম। জেপসে ক্লিক করার পরে এই আমাদের সামনে, বুঝছেন, জেপসে ক্লিক করার পরে এটা আসবে। এখানে এই যে আনটাইটেলড, এখানে আমরা দিয়ে দেবো একটা নাম, যেমন রিনেম দিলাম ফার্স্ট অটোমেশন। ফার্স্ট আমাদের এটা হচ্ছে ফার্স্ট অটোমেশন। ওকে, বাস এটা নাম দিয়ে দিলাম। নাম না দিলেও অসুবিধা নেই। এখন আমরা কী করবো, এখানে হচ্ছে যেখানে বেশিরভাগ মানুষ গাবড়াই যায়, ট্রিগার কি অ্যাকশন কি, ট্রিগার কি অ্যাকশন কি। দেখেন আপনার হাতে একটি যদি বন্দুক থাকে, পিস্তল থাকে, তাহলে আপনি যদি এটা ট্রিগার চাপ না দেন তাহলে সেটা চলবে না। ওই যে চাপ দিলেন এটাকে বলে ট্রিগার, মানে কোনো কাজ শুরু হওয়া। সংক্ষেপে বুঝেন কীভাবে কাজটা শুরু হবে, কোন ঘটনা ঘটলে আপনার অটোমেশন শুরু হবে। জেপ হইতেছে জেপিআরে কাজ করার ইউনিট, মানে একক অংশ। জেপ মানে আমরা এখানে জেপে আসি। জেপ মানে আমরা ওয়ার্ক স্পেসে আসি এবং এখানে আমরা কাজ করব, এখানে আমরা ওয়ার্ক ফ্লো তৈরি করব। তো আমরা একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতেছি, অটোমেশন তৈরি করতেছি। তো এখানে প্রধান বিষয় হচ্ছে ট্রিগার। ট্রিগার মানে কোন কাজের দ্বারা এই অটোমেশনটা স্টার্ট হবে, চালু হবে। যেমন আমি এটা করলে আপনি সহজে বুঝতে পারবেন। আমি করি, ট্রিগারে ক্লিক করবেন। ট্রিগার থেকে আমরা গুগল ফর্ম নেব। আচ্ছা, গুগল ফর্মের একটা আমি নমুনা দেখাই দিই যাতে আপনি বুঝেন। আমি এখান থেকে গুগল ফর্ম এভাবে তৈরি করবেন। গুগল FORM, গুগল ফর্মে গেলাম এবং সেখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে নিই। যেমন ব্ল্যাঙ্ক ফর্ম ক্লিক করলাম, এখান থেকে নাম দিলাম টেস্ট। এই যে উপরে নাম দিবেন টেস্ট 1, এটা নাম দিয়ে দিলাম। তো এখানে অটোমেটিক নাম চলে আসবে। আমরা অপশান দিলাম, এখানে ক্লিক করে দিবেন নেম। এখানে থাকবে শর্ট আনসার, ঠিক আছে, হ্যাঁ শর্ট আনসার। তারপরে আরেকটা কলাম দেবো, আমরা দেবো নেম ইমেল। এই দুইটা কলাম বাস। আচ্ছা, আরেকটা দিতে পারি আমরা, আরেকটা দিয়ে দিই মেসেজ। এই 3টা কলাম। প্রথমে আমরা এখানে লিখলাম টেস্ট, তারপরে এখান থেকে এখানে অটোমেটিক এটার নাম চলে আসবে টেস্ট না দিয়ে এটা আরও সুন্দর নাম দিই, যাতে যেমন এটার নাম হইতেছে লিড দিয়ে দিই,
লিড জেনারেশন। লিড জেনারেশন ফর, এটা সুন্দর হবে, প্রফেশনাল। নেম দিবেন তার পাশে শর্ট আনসার, ইমেল শর্ট আনসার, আর মেসেজ দিবেন প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এখন আমাদের গুগল ফর্ম তৈরি হয়ে গেছে। এটাকে কার্যকর করার জন্য আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশ, এই যে পাবলিশ এই সাইডে আছে, দেখতেছেন? পাবলিশে ক্লিক করলে এটা সচল হয়ে যাবে। এখন আমরা এই যে যে একটা লিঙ্ক দিছে গুগল ফর্ম, এখান থেকে আমরা এটাকে কপি করব এবং যেটা কপি করলাম সেটাকে আমরা ফিল আপ করার জন্য যে কোনো একটি ধরেন আমরা এখান থেকে টেস্ট করার জন্য এখানে গেলাম, যে এটা ফিল আপ করতে হবে, টেস্ট ফাইল, নতুন হবে না। এই যে এখানে আপনি নাম দিবেন, মনে করেন ফারুক, ফারুক @ gmail.com। ওকে, মানে নমুনা মেসেজ আর কি। এটা মেসেজ, সে কি মেসেজ লিড হিসাবে অটোমেশন সার্ভিস, এটা সে দিল এবং আমরা সাবমিট চাপলাম। এখন আমরা যদি গুগল ফর্মে যাই তাহলে দেখব এখানে একটা রেসপন্স চলে আসছে। এখন আমাদেরকে এই 3টা কলাম দিয়ে একটি গুগল শিট তৈরি করতে হবে। যেমন আমরা গুগল ফর্মে চলে গেলাম, গুগল ফর্ম, এভাবে আমি যেভাবে কাজ করতেছি এভাবেই। একবারে নতুন যদিও হয় তাহলে গুগল ফর্ম না, গুগল, আমরা যাব গুগল ড্রাইভে। ড্রাইভে গিয়ে আমরা এখান থেকে সাইন ইন দেব এবং আমরা এই নিউ থেকে একটি গুগল শিট নিব। শিটে ক্লিক করার পরে এটা নাম দিব লিড, লিড জেনারেশন, এবং আমাদের কলাম হবে নেম, ইমেইল এবং কি হবে মেসেজ। বাস হয়ে গেল, আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমাদের নাম দিছি আমাদের শিটের লিড জেনারেশন, নেম, এই যে নেমটা আছে এই নেমটাই ম্যাপ করে, অর্থাৎ ডাটা ম্যাপিং, ওখান থেকে ম্যাপ করে এখানে বসাইতে হবে। যেটা গুগল ফর্মে সাবমিট হবে সেই নেম এই নেমে এখানে এসে বসে যাবে অটোমেটিক। যদি আমরা এটা অটোমেটিক না থাকতো তাহলে আমরা ম্যানুয়ালি একজন লোক এটা করতে থাকতো। আচ্ছা, যদি 10টা মানে ফর্ম ফিল আপ হয়েছে 10টা করলো, 1000টা হলে একজনের পক্ষে সম্ভব না। এবং এখানে রিপিটেড কাজগুলা এই অটোমেশন বা অটোমেশন সহজ করে দেয়। এই যে রিপিটেড কাজগুলা, এখন ধরেন 1000 ফর্ম ফিল আপ হলেও 1000 ফর্ম অটোমেটিক এখানে এসে অটোমেটিক এখানে চলে আসবে। নতুবা আপনার লিখতে হতো নাম, ইমেইল, মেসেজ, এক্সেট্রা অনেক। এখন এটা কীভাবে অটোমেটিক হয় দেখেন। ফার্স্ট অটোমেশন আমরা চলে যাই, তাহলে আমরা এখন ক্লিক করব ট্রিগারে। দেখতে পাচ্ছেন এই যে ট্রিগার এই অংশে, আমি আবার একটু স্পট করে দেব। এই যে এখানে আপনি ক্লিক করবেন ট্রিগারে। ট্রিগারে ক্লিক করার পরে আপনি চয়েস করবেন গুগল ফর্ম। এই যে এখানে আছে গুগল ফর্ম, যদি এখানে দেখা না যায় তো এটা লিখে নেবেন, গুগল ফর্ম চলে আসবে, গুগল ফর্ম। তো এই গুগল ফর্ম যে আসলো, এই যেখানে আমরা কাজ করতেছি, আমাদের যে ওয়ার্ক ফ্লোয়ে যেখানে আমরা কাজ করতেছি, এটা নিচে নিচে চলে যাবে। এখানে আমাদের ফ্লো তৈরি হইতেছে, এর সেটিং হইতেছে এই ডান সাইডে। এখানে এইখানে কী কী লাগবে সব সেটিং এখানে। যেমন একটা গুগল, আমাদের অ্যাপ হইতেছে গুগল ফর্মস। এটা ট্রিগার ইভেন্ট, কোন ঘটনা ঘটলে এটা কাজটা এই শুরু হবে এখান থেকে সিলেক্ট করতে হবে। চয়েস অ্যান ইভেন্ট, কোন ইভেন্টটা, কোন ঘটনা ঘটবে। যে আমরা এখান থেকে দেবো নিউ ফর্ম রেসপন্স। যখন কেউ নতুন ফর্ম সাবমিট করবে তখনই এই অটোমেশন রান হবে, স্টার্ট হয়ে যাবে। তো আমরা কন্টিনিউতে চাপ দিলাম। এখন ফর্ম, কোন ফর্মটা এটা আপনাকে দেখাইতে হবে। নতুবা এই যে আমরা লিড জেনারেশন এটাতে ক্লিক করলাম, লিড জেনারেশন অটোমেটিক এটা নিয়ে আসবে।
জেপিআর নিয়ে আসলো। এখন আমরা কন্টিনিউ চাপ দিলাম এবং আমরা টেস্ট ট্রিগার মাস্ট বি, আপনাকে টেস্ট ট্রিগার চাপতে হবে। কেন? এটা টেস্ট করার জন্য যে এই যে আমাদের যে মডেলটা এটা কাজ করতেছে কিনা, আমাদের যে জ্যাপ এই অংশটাকে সঠিকভাবে কাজ করতেছে এর জন্য। এবং পরবর্তী অংশে আপনি মানে ফাইনালভাবে পাবলিশ করতে পারবেন না যদি এটা কাজ না করে। সো আমরা এটা টেস্ট ট্রিগার দিলাম, অর্থাৎ আমাদের ফর্ম কি ঠিক আছে, ফর্মে কি ডাটাগুলো আসতেছে এটা চেক করা। সো আমি টেস্ট ট্রিগার দিলাম। দেখেন অরিজিনাল রেকর্ড এই এত তারিখ, এই দেখি আমরা এটাতে ক্লিক করে এই ফর্মটা কি আসছে। এই যে আমরা একটু আগে যেটা ফর্ম ফিল আপ করেছিলাম সেটাই এখানে দেখাইতেছে। ঠিক আছে, আমরা কন্টিনিউ উইথ সিলেক্টেড রেকর্ড, ইয়েস, এটা দ্বারাই আমরা সাথে নিয়ে কাজ করব। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে অনেকে কনফিউশনে পড়ে যে এটা কি, এটার সম্পূর্ণ সেটিং হইতেছে এই অংশ। আমি যদি আবারও দেখাই, এই যে এই যে অংশ আছে এই অংশের ভিতরে আপনি সব সেটিং করবেন মানে। এবং প্রথম অংশ হইতেছে এখানে সেট আপ, দ্বিতীয় অংশ হইতেছে কনফিগার, তৃতীয় অংশ হইতেছে টেস্ট। এই বিষয়গুলা খুবই জরুরি। প্রথমে আমরা অ্যাপ সেট আপ করলাম, তারপরে ইভেন্ট সেট আপ করলাম, তারপরে কনফিগার করলাম যে কোন ফর্ম, তারপরে টেস্ট করলাম, হ্যাঁ ডাটা পাইছি। ডাটা যদি না পায় তাহলে তো হবে না। এজন্য টেস্ট ডাটা আপনি মানে হুবহু আমি যেভাবে কাজ করতেছি আপনি এভাবে কাজ করেন 100% হয়ে যাবে, কোনো মানে সন্দেহ নাই। তো আমরা কন্টিনিউ, আচ্ছা এটাকে আমরা অফ করে দিই, কন্টিনিউ, ওকে। এখন আমরা আমাদের এটা অটোমেটিকই চলে আসবে, কিন্তু আমি অটোমেটিক চাচ্ছি না, আপনি ম্যানুয়ালভাবে দেখেন কীভাবে আনতে হয়। এই যে আমরা অ্যাকশন যে আছে অ্যাকশন, এখন ইফ ইলস, এখন এটা হইতেছে এটা ঘটলে এটা হবে এরকম সিস্টেম। যদি ফর্ম ফিল আপ হয় তখন তুমি এই কাজটা করো, যদি ফর্ম ফিল আপ না হয়, সাবমিট না হয়, তাহলে কাজ করিও না। এই জিনিসটা হইতেছে অ্যাকশনের মূল বিষয়। তো আমরা এখানে অ্যাকশনে ক্লিক করলাম, মানে যদি ফর্মটা ফিল আপ হয়, এটা হইতেছে অটোমেশন জগতের মূল ভিত্তি, মূল বিষয়। যদিও এটা হয় তাহলে এটা করো, যদি এটা হয়, যদি ফর্ম ফিল আপ হয় তাহলে এটা করো, যদি ওয়ার্কশিটের ডাটা এন্ট্রি হয়, কোনো র অ্যাড হয় তাহলে রান হবে, এটাই আর কি। সো আমরা এই রুলটাই এখন অ্যাপ্লাই করব। আমরা অ্যাকশন দেব, যদি ফর্ম ফিল আপ হয় তাহলে কী করবে, এখন অপেক্ষা আছে জিপিআর, আমরা বলবো নেক্সট স্টেপ যে তুমি এটা করো, সে কী করবে আমরা দেখাই দিচ্ছি। অ্যাকশনে ক্লিক করব, গুগল শিটে ক্লিক করব এবং আমরা এখান থেকে অ্যাকশন ইভেন্ট থেকে আমরা ক্রিয়েট স্প্রেডশিট র এটা নেব, ক্রিয়েট স্প্রেডশিট র, ঠিক আছে। এখন সাইন ইন করা লাগবে। আচ্ছা সাইন ইন করা, আমি এটা সাইন ইন ছিল, আমি ক্যান্সেল করে আবার আপনাদেরকে শেখানোর জন্য এটা এভাবে করছি। তো এইভাবে গুগল ফর্ম এভাবে করবেন, এটা এখানে মানে বইয়ের কিছু নাই, এগুলো সহজ জেপিআরে। কিন্তু আপনি মেক এনআইটেনে গেলে একটু কঠিন, এখানে সহজ। সাইন ইন ক্লিক করবেন, তারপরে জাস্ট আপনি এই আপনার ইমেইলে ক্লিক করবেন, মানে অনুমতি দেওয়া আর কি, যে এলাও করা, কন্টিনিউ দেওয়া, অনুমতি দেওয়া যে তুমি এগুলো কাজ করতে পারো। এখনও কানেক্ট হয়ে গেছে, এই একদম সহজ। এভাবে জিমেল কানেক্ট করা, এভাবে গুগল ফর্ম কানেক্ট করা, যে কোনো কিছু সহজ। ক্রিয়েট স্প্রেডশিট র, কন্টিনিউ, দেখি আমরা আরও কোনো কিছু দেওয়া যায় কিনা। না, ঠিক আছে। তো আমরা কন্টিনিউ দিলাম এবং এখান থেকে আমাদের ড্রাইভ সিলেক্ট করতে হবে। আর লিড জেনারেশন যেটা আমাদের শিট আছে, শিট এখান থেকে আমরা ওয়ার্কশিট যেটা গুগল শিট সেটাতে আমরা ক্লিক করব। চয়েস থেকে আমরা শিট ডিফল্টভাবে শিট 1 থাকে এটাই দেবো। এখন আমাদের সামনে চলে আসবে যা ছিল আমাদের পেজে অটোমেটিক, এই দেখুন নিচে চলে আসছে, আগে ছিল না, একটু আগে, এখন চলে আসছে। এই যে চলে আসলো নেম, এটা সবচেয়ে নতুনদের জন্য কঠিন বিষয় হইতেছে ডাটা ম্যাপিং, যে ডাটাকে ম্যাপিং করা। এজন্য আমরা নেমের থেকে
আমরা এখানে ক্লিক করলাম, অর্থাৎ এখানে কোন নেম আসবে, এই যে গড় আছে এখানে আমাদের যে ফর্ম আছে ফর্মের ডাটাটা এখানে আসবে, ডাটা ম্যাপ করা। আমাদের তো সব বিষয়ের মূল হচ্ছে ডাটা নিয়ে কাজ করা। এই যে আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে, আপনি কাজ করতেছেন কিসের জন্য? ডাটার জন্য। মানে ডাটা কি আপনার লিড, যে ক্লায়েন্টের যে কাস্টমারের নাম একটা ডাটা, তার মোবাইল নম্বর একটা ডাটা, তার ইমেল একটা ডাটা, এগুলা তথ্য, মেসেজ একটা ডাটা, তথ্য। পৃথিবীর এখন সবচেয়ে বড় কোয়ান্টিটি হইতেছে ডাটা। তো এই ডাটা ম্যাপ করা কিভাবে, আপনি এখানে ক্লিক করবেন, এই যে প্লাস চিহ্নে ক্লিক করে দেখাই দিবেন যে এই গড়ে কোন তথ্যটা আসবে। তো আমরা এখানে প্লাসে ক্লিক করার সাথে সাথে এই যে প্লাস দেখতেছেন, এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে গুগল ফর্ম যেটা আমাদের, সেটার তথ্য আমাকে দেখাবে। এখান থেকে আমরা নিচে যাব, নিচে গিয়া নেম যেখানে লেখা আছে ওই নেমের বক্স দেখতেছেন, এই যে নেম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে অটোমেটিক এটা ভেরিয়েবল বসে যাবে, অর্থাৎ অটোমেটিক যে কোনো ফর্ম থেকে এখানে নাম নিয়ে আসবে, আপনি নাম বসানো লাগবে না, অটোমেটিক নাম এখানে চলে আসবে। এভাবে ইমেল থেকে আপনি সেইভাবে নিচে যান, গিয়ে ইমেল পাইবেন। সেইভাবে মেসেজে ক্লিক করেন, ক্লিক করে নিচে গিয়ে দেখেন কাস্টমার কী মেসেজ দিচ্ছে, এটা উপরে আছে এই যে মেসেজ, এবং কন্টিনিউ এবং টেস্ট স্টেপ দেব। তার আগে দেখেন আমাদের লিড জেনারেশন ওয়ার্কশিটে কিন্তু এখানে কিছুই নাই, ঠিক আছে? এখানেই মজা, চলুন মজা দেখি। এখন আমরা যখনই কোনো আমাদের লিড জেনারেশনের এই টেস্ট স্টেপ দেব, দেখবেন সাথে সাথে অটোমেটিকভাবে আমাদের গুগল ফর্মের তথ্যটা জেপিআর বসাই দিছে, এই যে চলে আসছে, সাথে সাথে চলে আসছে। এইটা হইতেছে মজা, এটা হইতেছে আমি এই জন্য এই অটোমেশন এনজয় করি। যে মানে এআই এই বিপ্লব ঘটাই দিছে। এআই এর সঠিক ইউজ কেস হইতেছে এই অটোমেশন। মানুষের সমস্যার সমাধান, বাস্তব জীবনে মানুষের বড় বড় সমস্যার সমাধান করবে অটোমেশন। এই জন্য আমি এটা লাইক করি। হইল, এখন আমাদের যে প্রথম অটোমেশন আমরা পাবলিশ করে দিচ্ছি, এটা সফলভাবে হয়েছে। দেখেন একটা জিনিস, এটা যে সফল হওয়ার আগে আপনাকে পাবলিশে ক্লিক করার আগে দেখতে হবে এখানে গ্রিন সিগন্যাল আছে কিনা, অর্থাৎ এই যে গ্রিন সিগন্যাল এটা আসছে কিনা। এটা আসবে টেস্ট স্টেপ সঠিকভাবে হইলে, যদি এটা সঠিক না হয় তাহলে এটা আসবে না। এই যে দুটোটাই সঠিক আছে। সো আমরা এখন কি করব, পাবলিশ এটাতে ক্লিক করলাম। আমাদের এখানে এই যে পাবলিশ বাটন আছে, পাবলিশ বাটন দেখতেছেন নিচে, এই পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়ার্ক ফ্লো, আমাদের অটোমেশন শুরু হয়ে যাবে, অটোমেটিক চলতে থাকবে। আমরা পাবলিশে ক্লিক করলাম, আলহামদুলিল্লাহ পাবলিশিং হয়ে যাচ্ছে, এবং আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো এটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাই, আচ্ছা এটাকে আমরা হোম স্ক্রিনে নিয়ে যাই, এবং আমরা যে ফর্মটা আছে ফর্মে চলে যাই। আবার এই যে ফর্ম সাবমিট অ্যানাদার রেসপন্স, আমরা সাবমিটে গেলাম, ডেমো ডাটা আর কি, এখানে ডেমো ডাটা দিলাম। আমরা নাহিদ লিখলাম, নাম নাহিদ 56@gmail.com, মেসেজ my need a Shopify AI automation expert। ঠিক আছে, এখন সাবমিটে চাপ দিলাম, মানে আমরা টেস্ট করতেছি যে আমাদের অটোমেশন কি কাজ করতেছে। এখন আর আমরা সাবমিট মানে এটা চাপার সাথে সাথে দেখেন কি হয়। ঠিক আছে, আমরা এই মাত্র এটা সাবমিট করলাম। এখন আমরা যাই তো গুগল শিটে অপেক্ষা করি, ডাটাটা আসতে কত সময় লাগে। গেলাম, আমরা এখন অপেক্ষায় আছি, আমাদের এখানে ডাটা আসবে অটোমেটিক। এটাই তো অটোমেশন, অটোমেশন অটো হয়ে যায়, চলতেছে। এখন এই ডাটাটা প্রসেসিং হইতেছে, এখান থেকে ডাটা যাবে
এই দেখেন সাথে সাথে নাহিদ চলে আসছে এবং নাহিদের ডাটা আমাদের গুগল মানে কি বলে এটাকে গুগল শিটে অটোমেটিক জমা হয়ে গেছে, সংযুক্ত হয়ে গেছে। সো আশা করছি এনজয় করছেন এই প্রথম এই অংশটা। আমরা আরেকটি ফর্ম ফিল আপ করি একবারে সঠিকভাবে, সাবমিট রেসপন্স অ্যানাদার রেসপন্স। আমরা এখানে সঠিকভাবে এই ইমেলটাই দিলাম। এখান থেকে আমরা নেম দিলাম আরিফ হাসান, ইমেল দিলাম এটা এবং মেসেজ দিলাম লিড। তো লিড দেই, হাই I need a customer support চ্যাটবট, যেটা এই অটোমেশনের সাথে আছে চ্যাটবট। অ্যান্ড আর্জেন্ট, তার এটা আর্জেন্ট প্রয়োজন। তো সাবমিটে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখি আমাদের এটা শিটে গেল কি না। তো আমরা চলে যাই আমাদের শিটে এবং আমরা অপেক্ষা করি কয় সেকেন্ড গণেন কয় সেকেন্ডের ভিতরে এখানে এই যে দেখছেন আমাদের ফর্ম এখানে চলে আসবে এই জায়গায়। তো আমরা একটু মাউস সরে রাখি। এত আশ্চর্য, আসলে এত ভালো লাগতেছে এই চলে আসছে, আরিফ হাসান চলে আসছে বলতে বলতে। তো এটা জমা হয়ে গেছে। এখন আমরা চলে যাব, আশা করি আপনি অটোমেশন বুঝে ফেলছেন। এটা হচ্ছে অটোমেশন, যে এটা ঘটলে এটা হবে। যেমন আমরা ইফ দিস হ্যাপেন, যদি এটা ঘটে তাহলে দেন ডু দিস, তাহলে তুমি এটা করো। এখন আমরা যদি আরও অগ্রসর হই, যেমন আমাদের যে অটোমেশন আছে সেটা কোথায় পাইব? এখন এর নিচে পাইব, এই যে এখানে আছে ফার্স্ট অটোমেশন, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা আরও একটি স্টেপ বাড়াবো, বৃদ্ধি করব, যাতে আমরা এআই অটোমেশন বুঝতে পারি। একদম সহজ, অটোমেশন বুঝছেন, এখন এআই অটোমেশন বুঝবেন। তো এখানে আমরা ক্লিক করার পরে আমরা সব ঠিক আছে, আমাদের এডিট জ্যাপ এই যে আছে কর্নারে এডিট জ্যাপ, ওটাতে এডিট জ্যাপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখন আমাদেরকে এডিট করার সুযোগ দেবে। এই যে প্লাস আইকন আছে, প্লাস অ্যাড স্টেপ অ্যাকশন, যে আমরা বলছিলাম যে ইফ দিস হ্যাপেন, মানে অটোমেশনের মেইন এই কথাই, ইফ দিস হ্যাপেন, যদি এটা ঘটে তাহলে তুমি এটা করো, যদি এটা না ঘটে সে কিছুই করবে না। তো ইফ দিস হ্যাপেন, আমাদের এখানে এটা কী ঘটবে? এটা একজন গুগল ফর্ম সাবমিট করছে, তারপরে কি করব, কি অর্ডার দিছি আমরা, অ্যাকশন দিছি, বলে অ্যাকশন তুমি গুগল শিটে আমার ডাটা রাখো। এখন আরেকটা আমরা অ্যাকশন দেবো, আরেকটা কাজ দেবো তাকে, যে এই কাজটা করো। কী কাজ? বলে ওপেন এআই দ্বারা তুমি এটা সামারাইজ করো, ইমেল লিখো। তো আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করলাম এবং আমরা ওপেন চ্যাট জিপিটি, এই যে আছে চ্যাট জিপিটি ওপেন এআই, এখানে না থাকলে সার্চ করলে চলে আসবে। ক্লিক করব এবং এটা কিভাবে কানেকশন হয়, তো এই জন্য প্রথমে হইতেছে আপনার একটা অ্যাকশন ইভেন্ট নিতে হবে। একদম সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা অনেকে বুঝে না। অ্যাকশন ইভেন্ট, সে কী করবে, তার কাজ কী, চ্যাট জিপিটি দ্বারা আপনি কী করাইতে চান। এআই দ্বারা যে কোনো এআই আপনি নেন, তার একটা ইভেন্ট থাকবে, তার একটা দায়িত্ব থাকবে। তো আমরা এখানে দেবো সেন্ড প্রম্পট, যে তুমি এই প্রম্পট সেন্ড প্রম্পট, এখানে দেখেন লেখলেই চলে আসবে সেন্ড প্রম্পট, ঠিক আছেন? মানে ওখানে কী কী আছে সব লিস্ট আছে, আমি সার্চ করে নিয়ে আসলাম যাতে দ্রুত চলে আসে। সেন্ড
প্রম্পট এটা দিচ্ছে। এখন আমাদের রিকানেক্ট দিস, যদি রিকানেক্ট হয় তাহলে ভালো, কিন্তু এটা এভাবেও করতে পারি আমরা, মানে এটা তো কানেকশন দেখি, এটাকে আবার আমরা, এটা যেহেতু খুবই সেন্সিটিভ বিষয়, সেন্সিটিভ হওয়ার কারণে তারা এটাকে কানেকশন চায়। কিছুদিন কয়েকদিন কানেকশন থাকার পরে এপিআই আবার কানেকশন দেওয়া লাগে। সো আমরা এটাকে রিকানেক্ট করব। তো রিকানেক্ট করতে গেলে আপনার কি লাগে ওইটা হইতে বুঝাইতেছি। এপিআইকে কীভাবে চ্যাট জিপিটি ওপেন এআই এর এপিআইকে নেওয়া লাগে এটা আলাদা একটা বিষয়, আমি এ নিয়ে আলাদা ভিডিও করব। এই এত কম সময়ের ভিতরে এটা বোঝানো মানে এক ভিডিওতে আপনার ধৈর্য কুলাবে না। এপিআইকে ওপেন এআই, তারপরে আমি একটা নমুনা দেখাই দিই যাতে আপনি বুঝেন যে কীভাবে আপনি ওপেন এআই, ঠিক আছে, এপিআই এটা লেখলেই আপনার সামনে এপিআই প্ল্যাটফর্ম চলে আসবে। এখানে আপনি লগ ইন করবেন, সাইন আপ করবেন, তারপরে আপনি সামান্য ডলার, মানে আপনার ডলার কার্ড থাকলে ডলার কিনতে হবে কমপক্ষে $5। তাহলে আপনি যত ইউজ করবেন টোকেন, একবারে সস্তা এটা, মানে একদম সস্তা, 2 লক্ষ টোকেন $5 এরকম আর কি, মানে সস্তা। তো আমরা সেটা দেখব। তো এই ওপেন এআই প্ল্যাটফর্মে এখান থেকে আপনি কি পাবেন, আপনি তাদেরকে টাকা দিবেন, এখানে নিজে এপিআই কি এটা জেনারেট করা লাগে। আপনার যাতে অ্যাকাউন্ট হয়ে যাবে, নিজে এপিআই কি রিকোয়েস্ট দিলে আপনাকে কি দিবে, এই কি এখানে বসাইতে হবে। আর 2টা জিনিস লাগবে এখানে, অর্গানাইজেশন আইডি এবং এপিআইকে, দুটোই আপনি কপি করে অত্যন্ত গোপন জায়গায় রাখবেন, কারণ আপনার এপিআইকে যদি অন্য কেউ পায় সেইগুলো ইউজ করে ফেলাইবে, আপনি আটকাইতে পারবেন না। এখানে তো এই 2টা বিষয় তো আসল, বিশেষ করে এপিআইকে, মানে এপিআইকে এটা প্রথমে শোনা পরে মানুষ ভয় পায় যে এপিআই কি, হোয়াট ইজ এপিআই। এপিআই হচ্ছে আপনার মনে করেন 2টা অ্যাপ, মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউব এবং আপনার কি আছে ধরেন প্রফেশনাল যেগুলা আরও, যেমন কি বলা যায় হোয়াটসঅ্যাপ, এভাবে অন্যান্য অনেক অ্যাপ। আমরা কিন্তু ফেসবুকে একটা পোস্ট করলে সেটা অটোমেটিকভাবে হোয়াটসঅ্যাপে পোস্ট হবে না, বা সেটা অটোমেটিকভাবে লিঙ্কডইনে পোস্ট হবে না। এখানে এই মজা হইতেছে যে এই অনুমতি, এই সুযোগ করে দিছে কোম্পানিগুলো এপিআইয়ের মাধ্যমে, যে এপিআই কি নেও, এপিআইয়ের মাধ্যমে ডাটা আদান প্রদান হয়। গেট ডাটা দাও আমাকে, পুট এইটা পোস্ট করো, এই কাজটা করো, পুট করা, ডাটাকে পাঠানো, ডাটা নেওয়া এটাকে বলে গেট, ডাটাকে পাঠানো বলে পুট। এই 2টা কাজ হয় এপিআইয়ের দ্বারা। এপিআই সহজ, এই প্রথমে মানুষ শব্দ শুনিয়া টার্মোলজিতে মানুষ ফাঁসে যায়, আসলে একদম সহজ। এপিআই কি আপনাকে দেবে একটা, মানে গোপন নম্বর, সংক্ষেপে এটা মনে করেন আপনার পাসওয়ার্ডের মতো, একটু লম্বা কয়েকটা বিভিন্ন ধরনের, মানে পাসওয়ার্ডের মতো অনেক লম্বা একটা লাইন দেবে। এটাকে আপনি কপি করে কোথাও লিখে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন, যাতে সহজে কেউ না পায়। এই 2টা এখানে বসাইয়া তারপরে আপনি কি করবেন, ইয়েস কন্টিনিউ এটা দিলেই আপনার হয়ে যাবে। যেহেতু আমি এখন আমার এটার রিকানেক্ট করা লাগতেছে, তারা মাঝে মাঝে রিকানেক্ট চায় যাতে সেফ থাকে, সো আমি এটা রিকানেক্ট করতেছি। তাই এই মুহূর্তে একটু সময়ের জন্য ফিউজ দিলাম, প্রাইভেসির জন্য দুঃখিত। এখন কানেকশন হয়ে গেছে, যে আমাদের চ্যাট জিপিটি অ্যাকাউন্টের যে এপিআই সব কানেকশন হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ চাপ দেব। কন্টিনিউ চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে মডেল আসবে। তো মডেল যেটা আছে সেটাও রাখা যায়, জিপিটি মডেল, এটা পুরনো, সেটা চলবে, অসুবিধা নেই। মেসেজ, এখানে আমরা মেসেজ দিয়ে দিই, কী মেসেজ দেব। এখন আমরা একটা প্রম্পট দেব, এই প্রম্পট অনুযায়ী সে কাজ করবে।
ইউ আর এ কাস্টমার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, কাস্টমারের নেম এখান থেকে আমরা ভেরিয়েবল দিয়ে দেবো যে আমাদের এই যে প্লাস থেকে যে আমরা ফর্ম আছে না, ফর্ম থেকে নেম এবং ইমেইল আমরা এখান থেকে ইমেল নিলাম এবং মেসেজ থেকে আমরা মেসেজ, এই মেসেজটা। তো মোটামুটি এগুলোকে বলে মানে ভেরিয়েবল। এখানে যে আমি ক্লিক করলাম ওই লেখা থাকলে হবে না, এখান থেকে আমরা আমাদের যে গুগল ফর্ম আছে সেই ডাটাটা এখানে পুট করতে হবে। নতুবা কীভাবে বুঝবে কম্পিউটার যে কোন ডাটা আপনি এখানে দিচ্ছেন? নাম, কার নাম? যেই ফর্ম ফিল আপ করবে তার নাম, যে ইমেল ফর্ম ফিল আপ করবে তার ইমেল, যে মেসেজ দিবে তার মেসেজ। এখন যে করছে তা না, ফারুক না, অল টাইম নতুন যেই করবে তার জন্য এই মানে বিষয়টা। সো আমরা write a polite professional email reply in English. Thanks the customer and clearly answer their message end with a friendly closing. মানে আমি ইনস্ট্রাকশন দিলাম, যে প্রম্পট দিলাম যে তুমি এইভাবে এইভাবে কাজ করো। তো সে বন্ধুসুলভ একটা মানে এইগুলো যাচাই বাছাই করিয়া একটা উপযুক্ত মেসেজ লিখে দিবে, যেটা আপনি লিখতেন বা অনেকের চেয়ে ভালো সে লিখে দিবে। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, টোকেন। আমরা ম্যাক্সিমাম স্টপ ফ্রিকোয়েন্সি টোকেনটা এখানে লেন্থ আই থিঙ্ক ফ্রিকোয়েন্সি লেন্থ টেক্সট এটা এখানে দেখাচ্ছে না, আচ্ছা প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে নিলাম মডেল 3.5 হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখন আমরা জাস্ট কন্টিনিউ চাপ দেব এবং টেস্ট স্টেপ দেব, টেস্ট স্টেপ। এটার সাথে সাথে আমাদের কাজ করতেছে, এই যে এখানে কাজ চলতেছে সফল। আমাদের যে ইনপুট ছিল, যেটা আমরা ডাটা দিছি, সেই ডাটাটা এখানে প্রবেশ করছে। এই যে দেখাইতেছে যে এই হইতেছে আপনার ইনপুট এবং আউটপুট। এই যে এগুলো হইতেছে আমাদের ইনপুট, যে আমরা এইগুলো দিছি। এখন রেসপন্স দিছে, সে উত্তর দিছে। সাবজেক্ট এআই অটোমেশন সার্ভিস ইনকোয়ারি, এটা আপনার সাবজেক্ট। তো আমি এই সাবজেক্টটা এখান থেকে কপি করে নেই। ওকে, তো ডিয়ার ফারুক এইভাবে মানে সে পুরাটা ডিটেলস একদম মেসেজ লিখে দিয়েছে, কোম্পানির নাম জাস্ট আপনি লিখলে হয়ে যাবে। তো মোটামুটি এটা কত যে পারফেক্টভাবে সে লিখছে, ঠিক আছে। ডিয়ার ফারুক এখানে নাম করতে বলে ওই যে ফর্মের নাম, এটাকে বলে ডাইনামিক ইমেল। ডাইনামিক ইমেল পাঠানো, আপনি মানে ব্যক্তির নাম ধরে ধরে ইমেল পাঠানো, এটার অনেক ভ্যালু আসছে, মানুষ এটাকে ট্রাস্ট করে। তো আমরা এখানে এটা যদি পড়ি দেখব যে আমাদের চেয়েও ভালো লিখে দিছে। থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যান্ড এক্সপ্রেসিং ইয়োর ইন্টারেস্ট ইন আওয়ার এআই অটোমেশন সার্ভিস। মানে পুরোপুরিভাবে ক্লায়েন্ট যেভাবে সন্তুষ্ট হয় সেভাবে কিন্তু সে লিখে দিছে। আচ্ছা, এখন পরের স্টেপ হইল আমরা একটা ডিলে আমরা ইউজ করব। এখানে ডিলে মানে একটু দেরিতে পাঠাবো আর কি। সেটা হইতেছে চ্যাটজিপিটির এখানে আমরা অ্যাড স্টেপে যাব এবং ডিলে দিব। ডিলে মানে দেরিতে আর কি, ডিলে একটু পরে। ডিলে অ্যাকশন ইভেন্ট, কি অ্যাকশন ইভেন্ট দেবো? আমরা দেবো ডিলে ফর কি দেব? স্বাভাবিক কীভাবে একটা ইমেল রেসপন্স ফর্ম রেসপন্স হওয়ার পরে আমরা মানুষ যেভাবে কাজ করি এভাবে, এটা যে সাথে সাথে যদি চলে যায় তাহলে সেটা বুঝবে যে এটা মানে অটোমেটিক কোনো অটোমেশন বা এগুলো সেগুলো না। আপনি মানে পারফেক্ট একবারে ন্যাচারাল একটা ধাঁচ জন্য আমি এখানে দিলাম ডিলে দিলাম আমি ভ্যালু। এখানে কি কি দিছে? ডিলে থেকে ডিলে আনটিল ডিলে ফরই ঠিক আছে। তারপরে সেখান থেকে আমরা দিলাম মিনিট। এখানে বেশি সময় দিলে তো আপনাদের কষ্ট হবে, এই জন্য আমি 2 মিনিট দিলাম। 2 মিনিটের পরে বা 5 মিনিট স্বাভাবিক দেয়, আমরা 2 মিনিট দিলাম, যে 2 মিনিট পরে এটা কী হবে
মানে ইমেলটা যাবে। টেস্ট স্টেপ হয়েছে। এখন আমরা ইমেল, সর্বশেষ আমাদের স্টেপ হচ্ছে আমরা একটি ইমেল পাঠাইব। এই যে আমরা এখানে অ্যাড স্টেপ, এখানে ক্লিক করলাম অ্যাড স্টেপের নিচে, এবং এখান থেকে আমরা কি নেব, জিমেল। জিমেল নেই, এবং জিমেল থেকে আমরা অ্যাকশন ইভেন্ট সেন্ড, যেখানে লেখা আছে সেন্ড ইমেল, সেন্ড খুঁজে বাইর করব, সেন্ড ইমেল। অ্যাকাউন্ট কানেকশন দিতে হবে, তো এইটা একবার কানেকশন দিলেই হয়। আমি কানেকশন ডিসকানেকশন করছি যাতে আপনাদেরকে শেখানো যায়। এই যে আমি সাইন ইন ক্লিক করব, তারপরে এটা অটোমেটিকভাবে আমাদের ইমেইলে ক্লিক করব, এবং এই কন্টিনিউ নেক্সট এগুলো সহজ আর কি। এখানে কোনো সাইন আপ করা একদম সহজ, এখানে কঠিন কোনো বিষয় না। কন্টিনিউ। এখন টু, এটা ইম্পর্টেন্ট, কোথায় যাবে দেখছেন, এই যে টু, এটা কনফিগার, সেট আপ, কনফিগারে তো আসল বিষয়, কি কনফিগার করবেন। নাম্বার ওয়ান হইতেছে টু, কার কাছে যাবে, তারপরে হইতেছে সাবজেক্ট, তারপরে হইতেছে বডি, এগুলা। তো আমরা দেখি টুতে কী দেবো, আমরা প্লাসে ক্লিক করব। এই যে প্লাস আছে এখানে ডান সাইডে দেখছেন, যে ডান সাইডে প্লাস, প্লাসে ক্লিক করে আমরা দেবো ফর্মে যে ইমেল আছে, সেই ইমেইলে ক্লিক করব, অটোমেটিক সেইটাতে চলে যাবে। এবং ফর্ম তো আমাদের কাছ থেকে যাবে, এখানে এই অটোমেটিকভাবে এটা দিয়ে দিলাম। এবং ফর্ম নেম ম্যানেজার, ফর্ম নেম নাম দিয়ে দিই, বাস। সাবজেক্ট, ওই সাবজেক্টটা দিয়ে দিই এআই অটোমেশন সার্ভিস ইনকোয়ারি, এবং বডি, যেটা বডি হইতেছে মেন, যেটা আমাদের ইমেল ইমেল আমরা লিখতাম, ইমেল রাইটিং, ইমেল ডিজাইন, ইমেল 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 এগুলো সব এখন চ্যাট জিপিটি করে দিতেছে। আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখানে আমরা কি লিখবো না, আমরা যেটা লিখতাম সেটাই চ্যাট জিপিটি করে দিচ্ছে। কিভাবে, আমরা প্লাসে চাপ দিলাম, এবং এখান থেকে আমরা এই যে 3 নম্বর যেটা আছে দেখেন, এখানে কোন 3টা ডাটা সোর্স আমাদের আছে, ডাটা সোর্স। এই যে এখানে ডাটা সোর্স হইতেছে আমাদের প্রধান ফর্ম, যেটা আমাদের ফর্ম ছিল, দ্বিতীয় হইতেছে আমাদের ওয়ার্কশিট, তৃতীয় হইতেছে আমাদের চ্যাট জিপিটি রেসপন্স। আমরা চ্যাট জিপিটিতে ক্লিক করব, মানে সেন্ড প্রম্পট এটাতে ক্লিক করব, এবং এখান থেকে যে আউটপুট রেসপন্স যেটা আছে, রেসপন্স, এই যে এই রেসপন্সটাতে আমরা ক্লিক করব। তো এই রেসপন্সটা এখানে অটোমেটিক চলে আসবে, হয়ে গেছে। তো যদিও এখান থেকে এই লেখাটা বাদ দিলে আরও ভালো হইতো, ওই যে সাবজেক্ট তো এখানে অলরেডি তারা দিয়ে দিচ্ছে। আচ্ছা হবে, প্রাথমিকভাবে এতটুকুই এখানে। আর এখন আমরা যদি কন্টিনিউ চাপি এবং টেস্ট স্টেপ দিই, তাহলে দেখো আমরা একটা ইমেল চলে গেছে। এখন আমরা পাবলিশ, এটাকে আমরা পাবলিশ করে দিই। তাহলে আমি যদি আবারও ব্যাখ্যা করি, এটা গুগল ফর্ম দ্বারা আমাদের লিড সাবমিট হইল গুগল শিটে, সিআরএম মানে আমাদের ডাটাকে আমরা সেভ করে রাখলাম, ডাটা এন্ট্রি করে রাখলাম। ওপেন এআই কী করলো, চ্যাট জিপিটি আমাদের যে মেসেজ আছে সেটাকে সে যাচাই বাছাই করিয়া আমাদেরকে ইমেল লিখিয়ে দিছে নিজে। কী ইমেল লিখে দিছে দেখাবো, একটু পরে দেখবেন। ওখানে দেখছেন তো লেখা আছে, তারপরেও আমাদের ইমেলে তো আসবে, দেখব। এখন আমরা দেখলাম, এরপরে আমরা ন্যাচারাল টাচ, যাতে এটা বোঝা যায় এটা স্বাভাবিক, এটা কোনো মানে রোবট দ্বারা নয়, এআই এজেন্ট দ্বারা নয়, এটা স্বাভাবিকভাবে করা হয়েছে। এই জন্য আমরা ডিলে করলাম 2 মিনিট, 5 মিনিট করলে পারলো, 10 মিনিট, বাস। সেন্ড ইমেইল, আমরা একটা ইমেল পাঠাইলাম, তো অটোমেটিক হয়ে যাচ্ছে। দেখেন বিষয়গুলো, এখানে কয়জন মানুষের কাজ, ধরেন আমরা 1000 ইমেল, 1000 ফর্ম সাবমিট হয়, 10 জন মানুষ এটা কভার করতে পারবে না, কিন্তু আমি তো একাই জেপিএর দ্বারা এটা কন্ট্রোল করতে পারবো। এখানেই ভ্যালু, আপনি কাস্টমারের মানে ক্লায়েন্টের প্রবলেম সলভ করবেন, সে আপনাকে ভ্যালু দেবে, আপনাকে মানি দেবে। বড় প্রবলেম সলভ করবেন, বড় মানি। এই বিষয়গুলো সহজ, আপনি বুঝবেন না, আমি আমি বুঝাই দেবো আস্তে আস্তে, আরও মানে ক্লিয়ার করে আস্তে। চলুন আমরা পাবলিশ করে দিই। পাবলিশ, এই যে নিচের দিকে আছে পাবলিশ বাটন, পাবলিশ বাটনে চাপ দিলাম,
এবং এটার নাম দিয়ে দিলাম টু ভার্সন, মানে আমরা আগে যেটা কাজ করছি এই জন্য এটা ভার্সন চাইতেছে। অর্থাৎ আমাদের দুইটা অটোমেশন চলতেছে, একটা হইতেছে অটোমেশন, একটা হইতেছে এআই অটোমেশন, মানে দুইটা ভার্সন করলাম। ক্লিয়ার? এখন আমরা হোমে চলে যাই, মানে আমাদের এটা টেস্ট করি যে এটা কাজ করতেছে কিনা। আমরা আবারও টেস্ট মোডে চলে যাই, সাবমিট অ্যানাদার রেসপন্স। এখানে যদি আমরা আরেকটা ইমেল দিই যেটা দ্বারা আমরা দেখতে পারি যে হ্যাঁ আমাদের এখানে সাবমিট হয়েছে, সো আমরা এখান থেকে এই ফর্মটাকে আমরা অন্য একটা উইন্ডোতে ওপেন করার চেষ্টা করি টেস্ট করার জন্য। আমাদের টেস্ট ডাটা পাওয়ার জন্য আমরা এখান থেকে এটা থেকে করতে পারি, ঠিক আছে? তো এটা থেকে আমরা করলাম যে এখানে আমরা এটা এই নাম্বার থেকে এক্সাক্ট এই যেটা আমাদের আছে, যেমন নাম দিলাম রাফিক, আহমেদ, ইমেল এটা দিলাম মেসেজ, ইয়াস মাই নিড এ লিড generation AI automation follow up service, बस and urgent। তো মোটামুটি মানে লিড ফলো আপ করা, এটা আমরা থ্যাংক ইউ দিছি, তারপরে আমরা এটা পরবর্তী দেখাইবো লিড ফলো আপ করা আরও ইমেল দিয়া, মানে এখনো পেথ থাকছে, পেথের ইউজ করা, সাবমিট। তো আমাদের তো এটা রান হয়ে গেছে অলরেডি, এখন আমরা সাবমিট করছি। সাবমিট করার পরে কি হচ্ছে, জেপিআর ভিতরে ভিতরে কি কাজ করতেছে দেখেন, আমরা একটু দেখি। এখন আমাদের তো জানা মতে এটা লিড এখানে জমা হবে, ঠিক আছে? এখন আসে নাই, প্রথমে হইতেছে আমাদের যে স্টেপ আছে লাইন বাই লাইন, এই যে রফিক আহমেদ চলে আসছে এবং তার ডাটাগুলো আমাদের এখানে সিআরএমে এন্ট্রি হয়ে গেছে। আপনি গুগল শিটকে সিআরএম হিসাবে ইউজ করতে পারেন। আমরা নেক্সট আরও একটু অ্যাডভান্সে গেলে আমরা হাব স্পট দেখাইব, গো হাই লেভেল, সেলস ফোর্স, এগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আপাতত আপনি দেখলেন যে এগুলো হচ্ছে। সো আমরা দেখলাম প্রথম স্টেপ ওকে। এখন আমরা অপেক্ষার পালা যে আমাদের কাছে অটোমেটিক ইমেইল আসে কিনা। আমরা এখানে চলে গেলাম এবং জিমেলে অপেক্ষায় আছি। এখানে আমাদের যাতে অটোমেটিকভাবে থ্যাংক ইউ মেসেজ আসে, থ্যাংক ইউ মেসেজ, যেটা আপনি এখানে করে টাকা যেতেছে। একজন ফর্ম ফিল আপ করলো, ঠিক আছে, এটা আমাদের কাজ না, কিন্তু ফর্ম ফিল আপ করার পর থেকে তার ডাটাকে মানে লিড জেনারেশন, মানুষ $1000 খরচ করতেছে লিডের পিছনে। লিডই তো মানে কাস্টমারই তো আসল। একজন আপনাকে ইমেল দিবে, তারপরে আপনি তাকে ইমেল করতে পারবেন, এটা হচ্ছে ইমেল পলিসি। এটা এরকম না যে আমাদের মোবাইল নম্বর কল নিলাম আর কল দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। আপনার কাছে ইমেল নম্বর থাকলেও আপনি তার সাথে ইমেল সেন্ড করতে পারবেন না, তার সাথে আপনি নার্চার করতে পারবেন না, মানে কাস্টমার সেলস পর্যন্ত নিতে পারবেন না, আপনার সেলস ফানেলে তাকে ঢুকাইতে পারবেন না। কেন? কারণ এটা সে অ্যাকসেপ্ট করতে হবে। প্রথমে সে যে সাবমিট করলো ফর্ম, তার মানে সে আপনার লিড হয়ে সে অনুমতি দিল যে হ্যাঁ আমার সাথে কানেকশন করেন। তারপরে সেই ইমেলটাকে আমরা যদি সংগ্রহ না করি, তার ডাটা আছে, নাম, কোম্পানি নেম, বাজেট, সবগুলা আমরা যদি ট্র্যাক না করি, এটাগুলোকে আমরা সিআরএমে পুট করে না রাখি, তাহলে তো তথ্য হারিয়ে যাবে। তাহলে এত টাকা খরচ করে লিড অ্যাড চালিয়ে লাভ আছে? লাভ নেই। এখানেই কাস্টমার মানে ক্লায়েন্টের ক্ষতি হইতেছে। সেই জায়গায় আমরা পূরণ করলাম যে অটোমেটিক সব হইতেছে। আপনার লিড ফর্ম ফিল আপ হওয়ার সাথে সাথে সিআরএমে জমা হচ্ছে, অটোমেটিক ফলো আপ মেসেজ, থ্যাংক ইউ মেসেজ অটোমেটিক হচ্ছে এবং ন্যাচারালি। এবং যত আপনার কাস্টমার বাড়বে কোনো সমস্যা না, আপনার মানুষ বাড়ানো লাগবে না। আপনার আমি
ইনশাআল্লাহ এটা কভার করতে পারবো। এইভাবে অটোমেশনের পাওয়ার এবং এআই এর সঠিক মানে ব্যবহার হইতেছে, ইউজ কেস হইতেছে এগুলা। আরও সামনে দেখবেন যে এআই আপনাকে বলে দিচ্ছে যে পরবর্তী স্টেপ কী করলে ভালো হবে, এটা অটোমেটিক বলে দিচ্ছে। হ্যাঁ, একটু আগে আমি যখন চেক করতেছিলাম ইমেল, এটা আমারও ভুল হয়েছে, কারণ 2 মিনিট আমরা অপেক্ষা করার কথা, আমরা এখানে লিখছি 2 মিনিট পরে আমরা যাব, যাতে এটা, কারণ এর আগে দিবে না, এটা তো অটো হয়ে গেছে। আমরা যদি টাইম না দিতাম সাথে সাথে চলে আসতো। বাট আমি চাচ্ছি আপনারা শেখার সময় ভালোভাবে বুঝেন যে এগুলা এরকম না যে রোবটের মতো চালিয়ে গেলেন। বুঝতে হবে মার্কেটিং, যে একটা ইমেল যখন একজন সাবমিট করে কোনো ফর্ম, সাথে সাথে আমরা এটা রিপ্লাই করতে পারি না। এত মানে চিন্তা ভাবনা করে একটা ইমেল লিখতে তো সময় লাগে। একটা ডাটা আপনার কাছে আসার পরে তাকে ইমেল লিখতে সময় লাগে, ধরেন 5 মিনিট 10 মিনিট, এটা স্বাভাবিক, এতটুকু সময় লাগেই। তো এইভাবে একটু পরে যদি যায় তাহলে এটা ভালো হয়। এখন দেখা যায় যখন ক্লায়েন্টের সমস্যা হইলো, মানে এগুলা ফলো আপ হয় না, লিড ফিল আপ হইলো, 10 দিন চলে দিচ্ছে, কোনো রিপ্লাই দিচ্ছে না, তখন এটা লিডও ভুলে যায়। কিন্তু একদিনের ভিতরে বা একটা সময়ে, একটা দেশ বুঝে সময় বুঝে আপনি একটা টাইমে তাকে ফলো আপ করলেন, তাকে অটোমেটিক মেসেজ পাঠাইলেন, তো দেখবেন অটোমেটিক চলতেছে। তো এইখানেই হইতেছে এআই অটোমেশনের শক্তি, পাওয়ার। এই জন্য এই স্কিলে ফোকাস করা 2026 সালে কোনো মানে সন্দেহ নাই, এটা 1 নম্বর স্কিল, ভালো স্কিল, এবং $1000 মাসে আর্ন করার জন্য আমি মনে করি সবচেয়ে ভালো স্কিল, কম সময়ে বেশি ইনকাম করা যায়। সো এটা ভালো স্কিল হিসাবে আমি পরামর্শ দেব। দেখি আমাদের এখানে চলে আসছে, এই যে আমাদের কাছে এই অটোমেশন সার্ভিস ইনকোয়ারি চলে আসছে, মানে ডিয়ার মিস্টার ফারুক আহমেদ, দেন অটোমেটিক সে লিখে দিচ্ছে, চ্যাট জিপিটি সেই রেসপন্সটা চলে আসছে। থ্যাংক ইউ ফর রিচিং আউট টু আস রিগার্ডিং your need for lead generation AI automation follow-up service. We are glad to assist you with your urgent request and provide you with the best possible solution. মানে এত পারফেক্টলি আমাদের একটা হয়েছে, আমাদের এখানে কোম্পানি নেম লেখাটা, ঠিক আছে, এটা আরও সামনে বুঝিয়ে দেবো কীভাবে এটা লেখা লাগে। আমরা এই রেসপন্সকে আমরা নিজেরাই কপি করে বসাই দিতে পারতাম, সেটাই ভালো হইতো। যদিও আমরা এটা বুঝি, এই ওটা যা হয়েছে তাকে কম হয়েছে, প্রথম দিন অনেক হয়েছে, এতটুকু হয়েছে। এখানে ইয়োর নেমের জায়গায় আপনার নাম ওখানে মেনশন করে দিলে নামটা চলে আসতো, কোম্পানি নেমের জায়গায় কোম্পানি নেম চলে আসতো। আমরা দেই নাই বিদে এটা হয়েছে। আমরা যদি দিয়ে দিতাম প্রম্পট লেখার সময় দিলে এটা অটোমেটিক চলে আসতো। আশা করি এনজয় করছেন অটোমেশন, এই অটোমেশন। এই যে এটা কি আমরা লিখছি ইমেল, আমরা লিখি নাই, এটা চ্যাট জিপিটি এটাকে লিখছে এবং বুঝিয়ে শুনিয়ে প্রপার একদম পারফেক্ট 100% পারফেক্ট ইমেল দিছে, যাতে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হয়। এবং তার পরবর্তীতে আমাদেরকে ক্লায়েন্টকে মানে কী দেওয়া, যে একটা মিটিং ক্যালেন্ডার, যে আপনি আমাদের এখানে অ্যাটেন্ড হন, পরবর্তী ইমেল করা, যা এই হইতেছে ক্যালেন্ডার নেন, লিঙ্ক দেওয়া, ক্যালেন্ডারের লিঙ্ক দিয়ে যে আমার সাথে কোন সময় আপনার সাথে একটা মিটিং করা যায়। মানে সে তো আর্জেন্ট, সে তো মানে রেডি হয়ে গেছে আমাদের সার্ভিস কেনার জন্য, এখন জাস্ট তাকে একটি মিটিং করে মানে ওকে, ক্লায়েন্ট ওকে। সো এইভাবে আমরা অটোমেশনের বেসিক টাইম মনে করি শক্ত হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি অটোমেশনে আবার যাই, যে এখানে যে ডাটাগুলো আছে, যেমন আমরা প্রথম যেটা আছে সেটাই আবার আনি, অটোমেশন। এখান থেকে আমরা আচ্ছা এডিট জেপে গিয়ে আমরা এই যে এখান থেকে এটা হইতেছে আমাদের ইনপুট ডাটা, আমরা ইন করছি ফর্ম সাবমিট যেটা হইতেছে এটা আউটপুট এখানে আসতেছে, যে এইগুলো হইতেছে আমাদের সে কী কাজ করতেছে, এগুলোকে জমা করতেছে, এই যে টেস্ট স্টেপে ইনপুট আর আউটপুট আমি বুঝিতেছি যে আমরা কী দিচ্ছি এবং সে কী দিচ্ছে। প্রথম যেটা বিষয় ছিল ট্রিগার, আমরা যদি আমরা নতুনভাবে আনি এটি ভালো হবে। এই যে ক্রিয়েট, আমরা প্রথমে ক্রিয়েটে ক্লিক করব, আরও অপশন আছে, বিভিন্ন অপশন আছে, সব বুঝবেন আস্তে আস্তে, একসাথে ওভারলোড হইলে পরে কিছুই শেখা যাবে না। আমাদের মেন কাজ হইতেছে এখানে ক্রিয়েট,
জ্যাপস ক্রিয়েট জ্যাপস এখানে আপনি দিবেন, এটি আমাদের অটোমেটেড ওয়ার্কফ্লোর জায়গা। ট্রিগার মানে হচ্ছে কি, যদি এটা ঘটে, ইফ দিস হ্যাপেন্স, যদি এটা ঘটে, দেন দেন ডো দিস, তারপর তুমি এটা করো, এই বিষয়টা। মানে যদি এখানে ফর্মটা সাবমিট হয় তাহলে তুমি এটা করো, এটা করো, এটা করো। মানে ইফ দিস হ্যাপেন, যদি এটা ঘটে, একটা আমরা যদি আরেকটা অটোমেশন বানাই, যেমন ট্রিগার, আমরা যদি এখান থেকে নিলাম গুগল শিট, এবং আমরা আগের শিটটাই নেই, আমাদের ট্রিগার হবে এখানে নিউ স্প্রেডশিট র, নিউ স্প্রেডশিট র, নতুন একটি র অ্যাড হওয়ার সাথে সাথে ট্রিগার চালু হবে। তো শিট নিলাম আমরা, লিড জেনারেশন ওয়ার্কশিট যেটা আছে সেটা, এবং কন্টিনিউ হয়ে গেছে। টেস্ট স্টেপ, তো আমরা যে কোনো একটা র নিলাম, ঠিক আছে, কন্টিনিউ। এখন আমরা পরবর্তী স্টেপ, এই যে আমি বললাম যে নতুন একটা র যখন আমার শিটে অ্যাড হবে তখনই আমাদের অটোমেশন শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। এই বিষয়টা আর কি একদম সহজ। এটা না বুঝলে অটোমেশনে কিছু বুঝবেন না, এটা সহজ বিষয়। যদি এটা ঘটে তাইলে এটা হবে, যদি বৃষ্টি দেয় আমি ছাতা নিয়ে যাব, ঠিক আছে না? যদি রাতে অন্ধকার হয় আমি লাইট নিয়ে যাব, যদি যদি এই যদি বৃষ্টি হয় আপনি কি নিয়ে যাবেন? ছাতা নিয়ে যাবেন না? বৃষ্টির সময় ছাতা নিয়ে যেতে হবে। যদি বৃষ্টি না হয়, যদি শীতের দিন হয় আপনি জ্যাকেট নিয়ে যাবেন, শীত বাইরে যেতে হবে। যদি শীতের দিন আমি জ্যাকেট নিয়ে যাব, যদি শীত গরমের দিন হয় স্বাভাবিকভাবে আমি যাব। যদি এইটাই বোঝা, এটা হইতেছে প্রধান বিষয়, আর বাকি বিষয়গুলো সহজ। যেমন আমি এখানে এটা হইলো, যদি কেউ নতুন যদি আমার শিটে একটি নতুন ড্র অ্যাড হয় তাহলে কী করো, তাহলে আমি এটাকে দিয়ে দিই যে তুমি এটাকে গুগল ড্রাইভে ঢোকাও, গুগল ড্রাইভে বা এটা এইভাবে হইতে পারে যে গুগল ড্রাইভ না দিয়ে যখন আমাদের ডাটাটা আসবে সেই ডাটাটা আমরা ইমেল করে সেন্ড করে দিই, নতুন হিসাবে এটাই ভালো হবে। এই ডাটাটা মানে নতুন ডাটা আসার সাথে সাথে একটা ডাটা আসতে এটা পাঠাই দিবে সেলস টিমকে বা লিড জেনারেশন টিমকে, যে একটা ইমেল আসছে, একটা মানে দেখি আমি দেখাইতেছি। এই যে এখন আমরা সেন্ডে যাই, সেন্ড ইমেল, এখন আমরা একটা টুতে লিখব, কাকে মনে করেন আপনার টেস্ট এট, বা এটা লাগে লিড অফিসার এট gmail.com। হ্যাঁ, তো যে লিড অফিসার তার কাছে একটা ইমেল পাঠাইবেন, বাস সিম্পল। এটা আমরা সাবজেক্ট দিলাম নিউ লিড, নতুন লিড আসছে, হাই নিউ লিড ফাউন্ড। এখন ডিটেলস 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 এখানে তার নাম দিবেন, কি নাম, ইমেল দিবেন, লিড জেনারেশন লিড, আর তারপরে দিবেন মেসেজ। মানে আমরা একটা সেম এটাই ইমেল চলে যাবে। নেমের জায়গায় আমরা কি নেম দেবো, যেই ফর্ম ফিল আপ করবে। ও এখানে তো এই নেম, এখানে হবে ইমেল, এখানে হবে মেসেজ, বাস হয়ে গেছে, রেডি, সব কিছু রেডি। নিউ লিড, কন্টিনিউ, টেস্ট স্টেপ এবং পাবলিশ। তো এই যে যদি ইফ দিস হ্যাপেন দেন ডো দিস, যদি এটা ঘটে তুমি তাহলে এটা করো, এইটা দিচ্ছে মেন বিষয়। তারপরে আছে ইফ এলস আসবে সামনে, যদি এটা হয় তাহলে এভাবে করো, যদি এটা না হয় তাহলে এটা করো। মানে যেটা আমরা ফেথ পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ আর একটু অ্যাডভান্স লেভেলে। আমার মনে হয় আজকে এতটুকুই। যতটুকু দেখছেন প্রথম থেকে শুরু পর্যন্ত, প্রথমে ভিডিওটা একবার দেখেন, তারপরে যদি দুইটা মনিটর হয় একটা মনিটর দেখেন, একটাতে প্র্যাকটিস করেন, এবং
এই ভিডিও আপনার জীবনের মূল ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ, এবং অটোমেশন জগতের অনেক কিছু আপনি বুঝে গেছেন। ফিল্ড ম্যাপিং, ট্রিগার, অ্যাকশন, এগুলো কিন্তু সব অ্যাপে এই ধরনেরই মূল বিষয়। তো আশা করি এনজয় করছেন আজকের ক্লাস। যদি ভালো লাগে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখবেন, দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এত সময় সাথে থাকার জন্য।